আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট তো বললাম না টিমই ঠিক মতো মানে লোকবলই নাই। আর যন্ত্রপাতির কথা যদি বলি, আমরা হচ্ছে খালি মাল পরিবহনের জন্য যন্ত্রপাতি রেডি করেছিলাম। এটা ইটস অ্যান এমার্জেন্সি বেসিস। এই শহরে কোথাও ডাস্টবিন নাই। খুবই গুরুত্বপূর্ণ, তাই না? একসময় ডাস্টবিন দেওয়া হয়েছিল এই সাইজের, বালতির সাইজের। এটা এই বালতির সাইজের ডাস্টবিন দিলে হবে না। আমরা যদি সেগ্রিগেটেড ওয়েস্টের দিকে যাই, তাহলে এখনই তো শহরের মধ্যে দুই কালারের ডাস্টবিন দিতে হবে, যেটা শোল্ডার সাইজ, তাই না? তারপরে সুইপিংয়ের জন্য আমাকে মেশিন কিনতে হবে, আমাকে গাড়িতে যা ধোয়ার জন্য মেশিন কিনতে হবে। মাত্র 4টা না 5টা হচ্ছে আমরা এই যে এয়ার ক্যানন আছে, এগুলো আমাদেরকে নতুন করে সাজাতে হবে। এখানে আমরা লোকাল গভর্নমেন্ট এবং সরকারকে বলবো যে এই অ্যালোকেশনগুলো লাগবে, কারণ এভরিডে এত কেউ সার্ভিস না দিলেও সিটি কর্পোরেশনগুলোর সার্ভিস হচ্ছে এভরিডে ময়লাগুলো পরিষ্কার করা। তো আমাদের ইকুইপমেন্ট লাগবে, ইকুইপমেন্ট পরিচালনা করার লোক লাগবে, ফান্ড লাগবে, বাজেট লাগবে। এগুলো আমরা এসে অ্যাড্রেস করছি। এতদিন অন্য সময় সিটি কর্পোরেশনগুলো কি কি উপহার দিতে পারে, কি কি চমক দিতে পারে, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। আমরা আসলে এখন এটাকে একটা ওয়ার্কেবল করে দিয়ে যেতে চাই আমি আমার টাইমে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রথম হচ্ছে যে উই আর ইন দ্য সেম পেজ, যে ডেফিনেটলি আমরা যখন 100%-এর যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছিল, তখন 100% ওই সময় মানে এসটিএস খালি করা হয়েছে। আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? বাট এই যে কন্টিনিউয়াস প্রসেসের মতো, নদীর পানির মতো, মানে কোরবানির সময় ওয়েস্টগুলো আসলে এভরি মোমেন্টে যেরকম পানি উৎপাদিত হয়, সেরকম ওয়েস্ট উৎপাদিত হচ্ছে, কারণ এটা বন্ধ নাই। তো সেক্ষেত্রে যে ডেফিনেটলি মানে আপনাদের সাথে যখন আমরা কথা বলেছি, তখন আমি বলেছি যে আসলে এটা স্ট্যাটিস্টিক্স বেস না করে আসলে কোয়ালিটেটিভ বেস আসলে মেজারমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং কোয়ালিটেটিভ বেস মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি, যে আজকেও যেটা বললাম, যে আমরা এটা কন্টিনিউ মানে ময়লা আসবে আর আমরা এটা মানে পরিষ্কার করব। হয়তোবা 2-3 জনবল কম থাকার কারণে কিছু 2-1 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু কোরবানির ওয়েস্ট মোটামুটি আমরা এখন আপনি যদি ঢাকায় চলাফেরা করেন, যে গন্ধ পড়ে আছে 2 দিন 3 দিন ধরে, এই পরিস্থিতি ঢাকায় নাই। এতটুকু আমরা কনফিডেন্টলি বলতে পারি। হাটের ময়লা প্রথম দিন বলেছিলাম, হাটের ময়লা আমরা তৃতীয় দিন থেকে শুরু করব। কারণ হচ্ছে যে আগে পচনশীলগুলো নেওয়াটা হচ্ছে প্রায়োরিটি, আর যেগুলো অপচনশীল সেটা আমরা পরে নিলেও পারবো। আপনাকে আগেও বলেছি যে আমাদের জনবল আপনি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিংবা অন্য দেশের স্ট্যান্ডার্ড আপনারা চিন্তা করেন, যে আমরা 10 ভাগের 1 ভাগও জনবল নাই আছে আর কি। তো সুতরাং সেই থেকে আমরা এই জন্য আমরা প্রায়োরিটি করেছি আগে একদম সলিড লিকুইড যে ওয়েস্টগুলো আছে, যেটা গন্ধ ছড়ায়, সেটা আমাদের প্রায়োরিটি আগে ছিল। আর এখন হাটের ময়লাগুলো এখন পরিষ্কার হবে, কারণ আমাদের এখন যে জনবলগুলো আছে, লিকুইড ওয়েস্ট কমে গিয়েছে। এখন আমরা হাট এবং অন্য জায়গার ময়লা এবং রেগুলার, আজকে ঢাকা শহর সম্পূর্ণ ঝাড়ু দেওয়া হয়েছে, গতকালকে আমরা পুরোটা কমপ্লিট করতে পেরেছি। ল্যান্ডফিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আপনি দেখেন একটা এক্সপায়ার্ড ল্যান্ডফিল আমরা মেনটেন করতেছি, এবং বলতে পারেন সৌভাগ্যক্রমে সামহাও আমরা সাথে সাথে আরও 50 একর জায়গা আমি এসে এবং এটাকে নতুন করে একটা প্রজেক্ট করেছি, যেন ইমার্জেন্সি যদি কোথাও ফেলার জায়গা না পাই, আমরা নতুন অ্যাকুইজিশনের জায়গা আমরা ফেলতে পারবো। ওইটার পাশেই সাথেই এটা, কিন্তু এগুলো আমিনবাজারেই। সুতরাং এটা আমরা করেছিলাম। তো সেই কারণে আমরা মোটামুটি রেডি ছিলাম যে বর্জ্যটা আমরা গতবার কিন্তু অন্য সময় দেখবেন যে যত্রতত্র রাস্তায়ও কিন্তু ফেলে দিয়েছিল ড্রাইভাররা, কারণ ফেরার ডাম্পিংয়ের সুযোগ ছিল না। এবং ডাম্পিং স্টেশনটা রেডি করা, ডাম্পিং স্টেশন কিন্তু কাত হয়ে গেছে। আপনারা যদি কখনো যেয়ে থাকেন, আপনি দেখবেন যে ডাম্পিং স্টেশনের স্লোপ কতটুকু জানেন? রেগুলার যখন কালভার্টে কিংবা ব্রিজে যখন একটা গাড়ি উঠে, এটার স্লোপ হচ্ছে 12.5 ডিগ্রি ইনক্লাইন করতে হয় ম্যাক্সিমাম। এর বেশি ইনক্লাইন করলে গাড়ি মানে ফুল লোড গাড়ি কিন্তু উঠবে না অনেক সময়। আর আমাদের এখানে এসটিএস হচ্ছে 90 ফিট উঁচা। দ্যাট মিনস এখানে ইনক্লাইন আছে 25+, ডাবল। মানে যে গাড়ি 12.5-তে যাওয়ার কথা, সে 25+ ইনক্লাইন, এবং সেটা একদিকে দুলে গিয়েছে, কোথাও ভেঙে গেছে, কোথাও রড বের হয়ে গেছে। আমরা এগুলো সব মানে মানে কাজ করার মতো পজিশনে এটাকে রেডি করেছি। এবং আমাদের পুরো টিম, আমি নিজে গিয়েছি 2 দিন, একদম হাফ বেলার মতো ছিলাম। এখানের মধ্যে মানুষ তো আশেপাশেও যেতে পারে না, থেকে আমরা এটাকে রেডি করেছি। অনেকগুলো অ্যাক্সিডেন্ট তার আগে হয়েছে, এবার কিন্তু একদিনে একটা অ্যাক্সিডেন্টও হয় না। খেয়াল করে দেখেন এই পুরো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের থেকে। আরেকটা চ্যালেঞ্জ আমরা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমরা মিট করেছি, এবং এখানে আমরা রাত্রে লাইটিংয়ের ব্যবস্থা করেছি, যেন কারণ রাতে দিনে তো এটাকে ডাম্পিং করা হবে, সেটা আমরা করেছি। লোকবল বেশি, যেটা বললাম যে কিছু সার্ভিস এরিয়াতে ময়লা ফেলেছেন, অন্য জায়গায় ময়লা ফেলেছেন, খালে ময়লা ফেলেছেন, এই পাবলিক স্পেসে অনেকে ময়লা ফেলেছেন, সেগুলো আমাদের এখন কালেক্ট করতে হবে, পরিষ্কার করতে। আমাদের এই ভেহিকেলগুলো তো ময়লা,
তো এগুলোকে পরিষ্কার করার জন্য নেভি থেকে, এয়ারফোর্স থেকে এবং পুলিশ থেকে তারা কিন্তু আমাদের এগুলো সব ধুয়ে দিয়েছে। তো সুতরাং আমরা একটা গাড়িগুলো দিয়েছে, তারা পরিষ্কার করেছে, সাপোর্ট দিয়েছে। তো সুতরাং সিটি কর্পোরেশন অফিসিয়ালি নেভিকে, এয়ারফোর্সকে এবং পুলিশকে আমরা আসলে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর সাথে ডিএমপি, আমরা খুব কষ্টে ছিলাম প্রথম দিন এবং দ্বিতীয় দিন গাবতলীতে ট্রাফিক জ্যাম নিয়ে। তো সেখানে ডিএমপি আমাদেরকে অনেক হেল্প করেছে, সেজন্য আমরা ডিএমপিকে অনেক ধন্যবাদ জানাই।